আসসালামু আলাইকুম, আমি চৌধুরী ফজলে রাব্বি সিএফআর লেকচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাস্ট টেন্সের 4টি টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব। প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আই রোট এ লেটার। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটার অবজেক্ট। এখন এ লেটার অবজেক্ট সাবজেক্টের এখানে আসবে এ লেটার, LETTER, এ লেটার। এরপরে এইটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে এখানে। তাহলে এই পাস্ট ইনডিফিনাইট এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তাহলে যেহেতু একটা চিঠি, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব, ওয়াজ, WAS, ওয়াজ। যদি দুইটা চিঠি হইতো তাহলে টু লেটার্স ওয়্যার ব্যবহার করতাম, ওয়্যার লিখতাম। কিন্তু একটা চিঠি, এই জন্য ওয়াজ, এ লেটার ওয়াজ। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব, তাহলে রিটেন, WRITTEN, রিটেন, রিটেন বাই মি। তাহলে কি যে আই রোট এ লেটার, আর ভয়েস চেঞ্জ করলে কি হয়েছে, এ লেটার ওয়াজ রিটেন বাই মি। তাহলে আই রোট এ লেটার এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখেছিলাম বা লিখিয়াছিলাম। আর এ লেটার ওয়াজ রিটেন এর অর্থ হচ্ছে একটা চিঠি লেখা হয়েছিল বা একটা চিঠি লেখা হইয়াছিল বাই মি, আমার দ্বারা। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে অরিজিনাল পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড রিটেন এ লেটার। তাহলে আই হ্যাড রিটেন এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, সাবজেক্টের এখানে আসবে এ লেটার, এ লেটার। এখন অবজেক্ট সাবজেক্টের এখানে লেখার পরে কি করতে হবে, এইটা যে টেন্স এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। তাহলে এটা হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন রুট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রিটেন, WRITTEN, রিটেন, রিটেন বাই মি। বিফোর, বিফোর এই যে আই হ্যাড রিটেন এ লেটার, এর ভয়েস চেঞ্জ কি হয়েছে, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এরপর বিফোর শব্দ ব্যবহার করার পরে এই যে আরেকটি টেন্স, কামাল ড্রিউ এ পিকচার, এই অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কামাল ড্রিউ এ পিকচার, এটা পাস্ট ইনডিফিনাইট যেহেতু, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার, এ পিকচার, এ পিকচার, PICTURE, এ পিকচার। এই কামাল ড্রিউ এ পিকচার, এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এরপর টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে অবজেক্ট এ পিকচার, সাবজেক্টের এখানে এসেছে, এরপর টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার। তাহলে এ পিকচার ওয়াজ, টু পিকচার্স যদি লিখতাম, টু পিকচার্স হইল ওয়্যার ব্যবহার হতো। তাহলে এ পিকচার ওয়াজ ড্রোন, DRAWN, ড্রোন। তাহলে ড্রো, ডিউ, ডিউ শব্দের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রোন। তাহলে কি হয়েছে যে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর এ পিকচার ওয়াজ ড্রোন বাই কামাল, KAMAL, কামাল। তাহলে কি, আই হ্যাড রিটেন এ লেটার বিফোর কামাল ডিউ এ পিকচার। আর ভয়েস চেঞ্জ করলে কি হইল, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর এ পিকচার ওয়াজ ড্রোন বাই কামাল। আমার মনে হয় বুঝতে পেরেছি সবাই। আর এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে অবজেক্ট এ লেটার, সাবজেক্টের এখানে আসবে এ লেটার, এ লেটার। এখন এইটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা কিন্তু পরের টেন্সের অক্সিলারি ভার্ব নয়, ওই পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আর বিং শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে এ লেটার ওয়াজ, WAS, ওয়াজ। যদি টু লেটার্স হইতো তাহলে ওয়্যার ব্যবহার করতাম। আর ওয়াজ বিং, BEING, বিং। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, WRITTEN, রিটেন বাই মি। তাহলে কি, মেইন বাক্যটা হচ্ছে আই ওয়াজ রাইটিং এ লেটার, আর ভয়েস চেঞ্জ করে কি হয়েছে, এ
was being written by me. I was writing a letter, এর অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখিতেছিলাম বা লিখছিলাম, আর a letter was being written by me এর অর্থ কি? a letter was being written অর্থাৎ একটা চিঠি লেখা হইতেছিল বা একটা চিঠি লেখা হচ্ছিল by me আমার দ্বারা। আচ্ছা, তাহলে I was writing a letter ভয়েস চেঞ্জ করলে a letter was being written by me। এরপরে আমরা past perfect continuous tense এর ভয়েস চেঞ্জ আমরা করব। তাহলে কি I had been writing a letter before Kamal drew a picture। এখানে অরিজিনাল past perfect continuous tense হচ্ছে এই অংশ। I had been writing a letter, এখানে অবজেক্ট হচ্ছে a letter, সাবজেক্টের এখানে আসবে a letter। এরপর এইটা যেহেতু past perfect continuous অর্থাৎ continuous tense, তাহলে এরপর টেন্স নয়, এই টেন্সের অক্সিলারি ভার্ব আর সঙ্গে একটা being, তাহলে এই টেন্সের অক্সিলারি ভার্ব অর্থাৎ had been, had been being B-E-I-N-G, অর্থাৎ a letter had been being written, ভার্বের past participle form written, W-R-I-T-T-E-N, written by me, by me। তাহলে a letter had been being written by me before এরপর এই যে আর একটা অংশ past indefinite tense অর্থাৎ কামাল drew a picture, এখানে অবজেক্ট হচ্ছে a picture, a picture, অবজেক্ট হচ্ছে a picture, সাবজেক্টের এখানে এসেছে a picture। এটা যেহেতু past indefinite tense, তার পরের টেন্সের অক্সিলারি ভার্ব was বা were। a picture একটা, এই জন্য সিঙ্গুলার, এই জন্য was। যদি টু পিকচার্স হইতো তাহলে আর were ব্যবহার করতাম were, কিন্তু একটা ছবি a picture সিঙ্গুলার, এই জন্য was। a picture was drawn, D-R-A-W-N, drawn, past participle form, drawn by Kamal। তাহলে মেইন বাক্যটা হচ্ছে I had been writing a letter before Kamal drew a picture, আর ভয়েস চেঞ্জ করে কি হয়েছে? a letter had been being written by me before a picture was drawn by Kamal। আমার মনে হয় সবাই ক্লাসটি বুঝতে পেরেছে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।